ওয়াও, দারুণ দারুণ জয়, অসাধারণ অসাধারণ। গরম আছে, কেমন লাগছে বলো? ভালো না? খুব সুন্দর, খুব সুন্দর। দারুণ। একদম পারফেক্ট না? খুব সুন্দর বল। নমস্কার, আপনারা দেখছেন শিউলি হেসেল। আর আজকে আমরা ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি করতে চলেছি। আমাদের কাছে একটা নতুন এয়ার ফ্রায়ার আছে, দেখো। এই এয়ার ফ্রায়ারটা আমরা রিসেন্টলি কিনেছি। এই এয়ার ফ্রায়ারে আজকে আমরা একটা ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি করতে চলেছি। পরে আরো রেসিপি আসবে এয়ার ফ্রায়ারে। তো এখন 18 মিনিট বাকি, তারপরে ফ্রেঞ্চ ফ্রাইটা হবে। আর এখন আমি পুরো রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দেব। পুরো রেসিপিটা আমরা দেখাবো, তারপরে একদম লাস্টে আমরা ফ্রেঞ্চ ফ্রাই রেজাল্টটা দেখাবো। তাহলে প্রসিডিওরটা দেখানো যাক। আলুগুলোকে এরকম মোটা মোটা লম্বা করে কেটে নিয়েছি। মেশাচ্ছি স্বাদ অনুযায়ী নুন, ভিনিগার, এক চামচ, কয়েক টুকরো বরফ, আর পরিমাণ মতো জল দেব। দিয়ে এটা আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলাম আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পর ফিরে এলাম। আমরা পুরো জলটা ঝরিয়ে নেব। একটা প্লেট নিলাম, টিস্যু নেব। এবার টিস্যুর ওপর আলুগুলোকে ছড়িয়ে দেব। একদম জল শুকনো করে ফেলতে হবে। আর একটা টিস্যু নিয়ে উপর থেকে এইভাবে আমরা চেপে চেপে আলু থেকে যতটা সম্ভব জল শুকনো করা যায়, মানে আলুটাকে যতটা সম্ভব শুকনো করা যায় সেই চেষ্টাটাই করব। আচ্ছা, প্রথমে আমি অয়েল ব্রাশ করব। বাস্কেটে আমি প্রথমে একটু অয়েলটা ব্রাশ করে নেব। রাখছি। এবার এটা বন্ধ করলাম, এখানে সুইচ দিলাম। তারপর ভালো করে বন্ধ করতে হবে, না হলে কিন্তু এই মেশিনটা চালু হবে না। এবার ওপেন করলাম, মেনু সিলেক্ট করলাম। আমাদের ফ্রেঞ্চ ফ্রাই হবে 200 ডিগ্রি সেন্টিগ্রেডে হবে। টাইমটা সিলেক্ট করব। এখানে আমি মাইনাসে দিয়ে টাইমটাকে কমাবো। প্লাসে দিলে টাইম বাড়বে, মাইনাসে দিলে টাইম কমবে। তো আমি 5 মিনিটের জন্য 200 ডিগ্রি সেন্টিগ্রেডে এটাকে প্রিহিট করব। প্রিহিট করতে দিচ্ছি। বাকেটটা ঠিকঠাক বন্ধ না করলে কিন্তু এই মেশিন চালু হবে না। এবার আমি অফ করব। আর খুব সাবধানে এটাকে বার করতে হবে, তার কারণ এখানে প্রচণ্ড হিট হয়ে আছে। ঠিক আছে, এটা প্রিহিট যেহেতু হয়েছে, প্রচণ্ড হিট হয়ে আছে। এবার আমরা এই আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা ধর। এবার আরেকটু আমরা অয়েল ব্রাশ করে নেব। এটাকে আমরা অয়েল ব্রাশ করব। এখানে কিন্তু প্রচণ্ড গরম, হিট হয়ে আছে যেহেতু প্রিহিট করেছি। এই যে এই ভালো করে বন্ধ করতে হবে। এবার যেটা করতে হবে, আবার সুইচ অন করলাম। এবার 200 ডিগ্রি সেন্টিগ্রেডে আবার এটাকে অন করলাম। অন হলো। এবার আমাদের যেটা করতে হবে, মেনুতে সিলেক্ট করতে হবে। 200 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেল। টাইমটাকে সিলেক্ট করতে হবে। সরি 200 ডিগ্রি হয়ে গেল। টাইমটাকে সিলেক্ট করতে হবে।
এটা আমি 18 থেকে 20 মিনিটের জন্য দেবো, যেহেতু আমাদের বলা আছে এখানে তাহলে 20 মিনিট থাক। 20 মিনিটই থাক তাহলে। তো এখন আমরা স্টার্ট করে দেব। তারপর জয় 18 থেকে 20 মিনিট পরে, না 20 মিনিট পরে আমরা এসে দেখাচ্ছি যে ফ্রেঞ্চ ফ্রাইটা কেমন হলো। তাতে একটু লঙ্কা গুঁড়ো মেশাবো, একটু পেপার মেশাবো, আচ্ছা, একটু নুন মেশাবো, নুন মিশিয়ে আর টমেটো সস দিয়ে খাওয়া হবে। ওকে, তাহলে এখন আমরা 20 মিনিটের জন্য ভিডিওটাকে স্টপ করছি, হয়ে গেলে আবার আমরা দেখাবো। 20 মিনিট পর এবার আমরা দেখব। ওয়াও, দারুণ দারুণ জয়, অসাধারণ অসাধারণ। এটা গরম আছে, কেমন লাগছে বলো? ভালো না? খুব সুন্দর, খুব সুন্দর। তো এখানে কি দিতে চাইছো জয়? এখানে লঙ্কা গুঁড়ো একটু আর নুন। আচ্ছা, এখানে দেবো না, অন্য একটা জায়গা, তাই তো? হ্যাঁ, এবার কি করছিস? আমি একটু মশলা দিয়ে দেবো। প্রথমে আমি একটু নুন দেবো। আর একটু দে। ওইটুকু না রে, অনেকটা দিয়েছি। আচ্ছা, এবার জয় লঙ্কা গুঁড়ো দেবে। বাবা দেখ নাকি? না, বাবা দেখবেও না। বাবা দিয়ে দিক, পারবি না এক জায়গায় দিতে, দিবি তো তুই। কত উঁচু থেকে দিচ্ছিস বাবা। দে, ওটাকে মিক্স করতে হবে। আর এখানে সস, এই তুমি সসটা ঢালো, একটু ধরো তো, সসটা ঢালো তো। দিস না, লঙ্কা গুঁড়ো অত ভালো না, টেস্টলি না। এটা বন্ধ করে একটু নাকি দেবো। এই তো। একটা খা। নুন দিয়েছিস? হ্যাঁ, তুমি দেখো তো ও ঠিক করতে পারলো কিনা, দেখি। এসো। দারুণ। একদম পারফেক্ট না? না না, খুব সুন্দর বল। ভালো লেগেছে গো। কি অমলেট বানিয়ে দেবো নাকি? না, এতেই হয়ে যাবে। এতে হবে তো জয়? বাবাকে দে।